8 দলের আসন সমঝোতায় শরিকদের চাওয়া 220 আসন, চাপে জামায়াত। পুলিশ প্রশাসন ব্যর্থ হলে আমরা পাল্টা আঘাত চালিয়ে যাব, মন্তব্য নাহিদের। সব শিক্ষা প্রতিষ্ঠানে মাওশির জরুরি নির্দেশনা। রেকর্ড মূল্যে আইপিএলে দল পেলেন মোস্তাফিজ। অং সান সূচি হয়তো আর বেঁচে নেই, ছেলে কিম অ্যারিসের গভীর আশঙ্কা। দর্শক, গ্রামের কাগজের সকালের খবরে আপনাকে স্বাগত। শুনছিলেন প্রধান শিরোনাম, এছাড়াও রয়েছে রাশিফল। এবার চলুন যাওয়া যাক মূল আয়োজনে। নির্বাচন সামনে রেখে বাংলাদেশ জামায়াত ইসলামী সহ 8 দলের আসন সমঝোতা প্রায় চূড়ান্ত। এক ব্যালটে ইসলামপন্থীদের সব ভোট একত্র করার লক্ষ্যেই চলছে এই সমঝোতা। ইসলামী আন্দোলন বাংলাদেশ চায় 120টি আসন, খেলাফত মজলিস 30টি, খেলাফত আন্দোলন 20টি আসন। অন্য কয়েকটি শরিক দল কমপক্ষে 10টি করে আসনের দাবি জানিয়েছে। সব মিলিয়ে 7 দলের দাবি প্রায় 220 আসন। ফলে বাকি আসন নিয়ে প্রশ্নের মুখে পড়েছে জামায়াতে ইসলামীর হিস্সা। তবে নেতারা বলছেন সংখ্যার ভিত্তিতে নয়, প্রার্থী ও জনপ্রিয়তার ভিত্তিতেই আসন বণ্টন হবে। জুলাই গণ অভ্যুত্থানের আন্দোলনকারী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনায় নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। তিনি বলেছেন, পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আমরা আমাদের পাল্টা আঘাত চালিয়ে যাব। মঙ্গলবার রাজধানীর শাহবাগ মোড়ে আগ্রাসন বিরোধী যাত্রা শেষে তিনি এসব কথা বলেন। নাহিদ বলেন, এই মুহূর্তে আমাদের করণীয় ঠিক করে এগিয়ে যেতে হবে। শরীফ ওসমান হাদী গুলিবিদ্ধ হওয়ার ঘটনাকে সহজভাবে দেখার কোনো সুযোগ নেই। এটি গণ অভ্যুত্থানের ওপর সরাসরি আঘাত। আমাদের নিজেদের নিরাপত্তা নিজেদেরই নিশ্চিত করতে হবে। জনগণ ছাড়া আমাদের আর কোনো নিরাপত্তা বাহিনী নেই। পুলিশ প্রশাসন যদি ব্যর্থ হয় আমরা আমাদের পাল্টা আঘাত চালিয়ে যাব। তবে আমরা এখনো সরকারের ওপর আস্থা রাখতে চাই। আমরা চাই আইনের শাসন প্রতিষ্ঠা হোক। অতি দ্রুত শরীফ ওসমান হাদীর হামলাকারীদের গ্রেফতার করুন। তিনি আরো বলেন, জনগণের কাছে আমাদের আহ্বান, প্রত্যেক গ্রাম, প্রত্যেক মহল্লা ও প্রত্যেক পাড়ায় আধিপত্যবাদ বিরোধী, সন্ত্রাস ও চাঁদাবাজ বিরোধী কমিটি গড়ে তুলুন। নিজেরা ঐক্যবদ্ধ থাকুন। জুলাই গণ অভ্যুত্থানে কোনো পুলিশ প্রশাসন ছিল না, কিন্তু আমরা মিলেই নিরাপত্তা বেষ্টনী তৈরি করেছিলাম। দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে ক্রীড়া, সহজপাঠ্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের নির্দেশনা দিয়েছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর। অধিদপ্তরের উপপরিচালক প্রফেসর শহীদুল ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতা। সহজ পাঠ্যের মধ্যে রয়েছে বক্তৃতা বাংলা ও ইংরেজিতে, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ, দেয়ালিকা তৈরি। এবং অন্যদিকে সাংস্কৃতিক প্রতিযোগিতার মধ্যে রয়েছে কোরআন তিলাওয়াত, হামদ নাত, নজরুল সঙ্গীত, রবীন্দ্রসঙ্গীত, লোকগীতি, একক অভিনয়, নৃত্য ও গ্রাফিতি অঙ্কন। বিজ্ঞপ্তিতে বলা হয়, সহজ পাঠ্যক্রমিক কার্যক্রম একাডেমিক শিক্ষার পরিপূরক হিসেবে শিক্ষার্থীদের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে। সহ পাঠ্যক্রমিক কার্যক্রমে ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে রয়েছে ফুটবল, ভলিবল, দাবা, ক্রিকেট ও দৌড় প্রতিযোগিতা। সহ পাঠ্যের মধ্যে রয়েছে বক্তৃতা, উপস্থিত বক্তৃতা, বিতর্ক, কুইজ, দেয়ালিকা তৈরি। এতে বলা হয়, সহ পাঠ্যক্রমিক কার্যক্রম জানুয়ারি থেকে শুরু হয়ে সারা বছরই চলমান থাকবে। আইপিএল ক্যারিয়ারে নিজের সর্বোচ্চ দামে দল পেয়েছেন মুস্তাফিজুর রহমান। বাংলাদেশের বাঁহাতি পেসারকে 9 কোটি 20 লাখ রুপিতে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তিনি 2 কোটি রুপির ভিত্তি মূল্যে ছিলেন। এ খেলার ইতিহাসে বাংলাদেশের খেলোয়াড়দের মধ্যে সবচেয়ে বেশি মূল্যে দল বদল হলো মুস্তাফিজের। নিলামের আগে থেকেই আলোচনায় ছিলেন ক্যামেরুন গ্রিন। নিলামের টেবিলেও তাকে দলে ফেরাতে রীতিমতো যুদ্ধ হয়েছে। প্রথমে তার প্রতি আগ্রহ দেখায় কলকাতা নাইট রাইডার্স ও রাজস্থান রয়্যালস। এক পর্যায়ে সেখানে যোগ দেয় চেন্নাই সুপার কিংসও। শেষ পর্যন্ত 25 কোটি 20 লাখ রুপিতে এই অজি অলরাউন্ডারকে দলে ভিড়িয়েছে কলকাতা। মিয়ানমারের সাবেক নেত্রী অং সান সূচির স্বাস্থ্যের অবনতি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন তার ছেলে কিম অ্যারিস। তিনি আশঙ্কা করেছেন, দীর্ঘদিন যোগাযোগ বিচ্ছিন্ন থাকায় তার মা হয়তো মারা গেছেন। জাপানের টোকিওতে রয়টার্সকে দেওয়া সাক্ষাৎকারে অ্যারিস বলেন, 2021 সালের অভ্যুত্থানের পর থেকে 2 বছরের বেশি সময় কেউ সূচিকে দেখেনি। পরিবার কিংবা আইনজীবীর সঙ্গেও যোগাযোগের সুযোগ দেওয়া হয়নি। তিনি জানান, আসন্ন নির্বাচনকে কাজে লাগিয়ে আন্তর্জাতিক মহলকে চাপ দিতে চান যাতে জান্তা সরকার সূচির মুক্তির বিষয়ে পদক্ষেপ নেয়। দর্শক, এবার চলুন জেনে নিই কেমন যাবে আপনার আজকের দিন, অর্থাৎ 17 ডিসেম্বরের সম্ভাব্য রাশিফল।
মেষ রাশির আজ সৃজনশীল কাজে সাফল্য মিলবে। পুরানো কোনো সমস্যার সমাধানের পথে এগোবে। খরচের ক্ষেত্রে একটু সতর্ক থাকুন। বৃষ রাশির পরিবারে আনন্দের সময় কাটবে। কাজের জায়গায় অতিরিক্ত দায়িত্ব আসতে পারে, আয় বৃদ্ধির সুযোগ মিলবে। মিথুন রাশির যোগাযোগ দক্ষতা আজ সবার নজরে রাখবে। ভ্রমণের সম্ভাবনা আছে, সিদ্ধান্ত নিতে তাড়াহুড়ো করবেন না। কর্কট রাশির আর্থিক বিষয়ে ইতিবাচক পরিবর্তন লক্ষণীয়, মানসিক চাপ কমবে। সম্পর্কের বিষয়ে ধৈর্য ধরে এগোতে হবে। সিংহ রাশির নিজের প্রতিভা প্রমাণের উপযুক্ত দিন আজ। নেতৃত্বের ক্ষমতা বাড়বে, হঠাৎ খরচ হতে পারে, সতর্ক থাকুন। কন্যা রাশি কর্মস্থলে সহযোগিতা পাবেন। নিজের স্বাস্থ্যকে গুরুত্ব দিন, ভেবেচিন্তে বিনিয়োগ করুন। তুলা রাশির নতুন সুযোগ আসবে। বন্ধুর সহায়তায় কোনো কাজ এগিয়ে যাবে। প্রেমে মিসআন্ডারস্ট্যান্ডিং এড়িয়ে চলুন। বৃশ্চিক রাশি গোপন শত্রু থেকে সাবধান থাকুন। পরিবারের দায়িত্ব বাড়তে পারে এবং নিজের লক্ষ্যে দৃঢ় থাকুন। ধনু রাশির পড়াশোনা ও গবেষণার কাজে সাফল্য মিলবে। ভাগ্য আপনার পাশে আছে। নতুন পরিচয় ভবিষ্যতে উপকার দেবে। মকর রাশির অর্থ আয় বাড়বে, তবে সঞ্চয়েও মনোযোগ দিতে হবে। বড়দের পরামর্শ কাজে লাগবে এবং প্রেমে সুখবর মিলবে। কুম্ভ রাশি কর্মক্ষেত্রে সফলতা ও প্রশংসা পাবেন। নতুন পরিকল্পনা শুরু করার ভালো সময় আজ এবং পরিবারের প্রতিও সময় দিন। মীন রাশির আবেগ আজ বেশি কাজ করবে। স্বাস্থ্য নিয়ে সতর্ক হন। জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত একটু পরে নিলেও ক্ষতি নেই। দর্শক, এই ছিল এখনকার আয়োজন। আগামীকাল ঠিক একই সময়ে সকালের খবর দেখতে ও জানতে চোখ রাখুন গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে। আর প্রতিদিনের খবরের আপডেট পেতে গ্রামীণ কাগজের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো করে রাখতে ভুলবেন না। আমাদের পরবর্তী খবর দেখুন বেলা 2:30টায়। শুভ বিদায়।